إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صدق الله العظيم আমরা সকলে মহব্বতের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বিশ্বনবীর আগমনে ধরা হলো উজালা ওহে আশিকা সবাই জবান খুলি লাখো কোটি দুরূদ সালাম আমার দয়াল নবীর চরণে যার খাতিরে নাজাত পাবো রোজ হাসরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ الله كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমরা সকলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে খানকায়ে আহমদিয়া সিদ্দিকিয়া দরবার শরীফের মাসিক মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছে। সকলে বলি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা যদি আমাদের সামাজিক প্রেক্ষাপটের দিকে লক্ষ্য করি, আগের চাইতে বর্তমান জামানায় বর্তমান সময় মাহফিল কি বাড়ছে না কমছে বলেন তো? জবাব করেন সকলে, বাড়ছে না কমছে? প্রতিটা পাড়ায় পাড়ায় আজকে মাহফিল হচ্ছে, প্রত্যেকটা মাঠে, অত্র অঞ্চল সারা বাংলাদেশে যতগুলো নাম করা মাঠ আছে প্রত্যেকটা মাঠের ভিতরে একটা করে মাহফিল অনুষ্ঠিত হয় কি হয় না? কিন্তু ফায়দা কি হয় এটা আমার কিছু বলে দেখেন, মাহফিলে তারা হাজার হাজার টাকা কন্ট্রাক্ট করে বিশাল হুজুর মাওলানা মুফতি আসে কি আসে না? ফায়দা কি হয়? আগে
হলো কি? আমার কি প্রশ্ন আসে? কথা এক নাম্বার, মাহফিল হয় বহু কিন্তু ফায়দা হয় না একটাও। এই ফায়দা একটাও হয় না। কেন হয় না? এটা জবাব কি? কেন হয় না? মাহফিল কি শুনেন না? মাহফিল কি বিরোধিতা করেন না? মাহফিল কি বড় হুজুরের আসন? এটাই কি মাহফিল? এই যে মাহফিল গুলা, এগুলো তো ছিল মানুষের আত্মিক ডাক্তারখানা, রুহানি ডাক্তারখানা। বলেন কি ঠিক কিনা? রুহানি ডাক্তারখানা কি জানেন আপনারা? উপস্থিতি যদি লক্ষ্য করেন, কোন মানুষের শরীরের উপরে যদি ঘামাচি বা চুলকানি দেখা যায়, ওই মানুষ কি করে সাথে সাথে গ্রামের যে ডাক্তারখানা সেখানে চলে যায়। কি ঠিক কিনা? কি বলেন কি ঠিক কিনা? অথচ নামাজ ভালো লাগে না, জিকির ভালো লাগে না, আল্লাহর ইবাদত ভালো লাগে না, ফজরের সময় উঠতে ভালো লাগে না, অন্যের ভালো ভালো লাগে না। এগুলো তো আমাদের কলমের রোগ, কলমের রোগ। এই রোগ কি দেখা যায়? যেমনি ভাবে একটা ব্যক্তির ক্যান্সার হয়ে গেলে ওই রোগটা মৃত্যু ছাড়া অধিকাংশ রোগীর যেমন আর কোন উপায় থাকে না, তখন বোঝা যায় এই লোকের ক্যান্সার হয়েছে ধরা পড়ে। ঠিক এমনি ভাবে হিংসার রোগের কি শেষটা দেখা যায়, সে হিংসা করতেছে, মিথ্যাবাদীর ভিতরে প্রকাশ পায়, মিথ্যা কথা বলছে। প্রিয় উপস্থিতি, এগুলোর মতো ডাক্তার খারাপ প্রয়োজন কি প্রয়োজন কি প্রয়োজন না? বলেন জোরে বলতে হবে, প্রয়োজন কি প্রয়োজন না? বলেন জোরে বলেন। যদি প্রয়োজন হয়ে থাকে, এটা ডাক্তারখানা কোথায়? বলেন। এই যে মানুষের নামাজ ভালো লাগে না, ফজরের সময় উঠতে ভালো লাগে না, আল্লাহর ইবাদত ভালো লাগে না, জিকির ভালো লাগে না, এইটার ডাক্তারখানাই হলো এই মাহফিলের প্যান্ডেল। বলেন সুবহানাল্লাহ। অথচ মাহফিল হয়, বক্তাও আসে, মানুষও যায়, পরিবর্তন কিছুই কি হয় না। প্রিয় উপস্থিতি, যদি লক্ষ্য করেন, এক নম্বর কারণ হচ্ছে বক্তাও জানে না এই ক্লাস কি, বক্তাও জানে না, বক্তাও যে রোগের কি রোগে আক্রান্ত। কি ঠিক কিনা? এখন যে লোক ক্যান্সারে আক্রান্ত বা ভাইরাস জনিত আমরা যে রোগগুলো বলি, ধরেন কারো ভাইরাস জনিত কোনো করোনা ভাইরাস হয়েছে, আর এই লোকের কাছে কি আপনি চিকিৎসা যদি আপনাকে দেয়, আপনি ভালো হবেন না খারাপ হবেন? কথা বলেন। ডাক্তার সাহেবের করোনা রোগে আক্রান্ত, আপনিও করোনা রোগে আক্রান্ত হয়েছেন, হসপিটালে গেছেন, বুঝছেন কিন্তু বিষয়টা। এখন ডাক্তার সাহেব আপনাকে নিয়মিত সেবা করতেছে, যাচ্ছে, ওই ডক্টরখানার যে কর্মীরা আছে সবাই, তারাও যদি আপনাকে চিকিৎসা দেয়, আপনি কি ভালো হবেন না আরো খারাপ হবেন? বলেন ভালো হবেন না, কেননা তারাও সেই ভাইরাসে আক্রান্ত। এখন মাহফিল তো হয় বহু, কিন্তু সবই তো একই রোগের রোগী। বলেন কি ঠিক কিনা? এই কারণে প্রিয় উপস্থিতি, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা কলম আছে। কি আছে বলেন? একটা আছে কলম, আরে তারপরে আছে রূহ, তারপরে আছে শের, তারপরে আছে খফি, তারপরে আছে আকবার, তারপরে আছে নফস। কি আছে বলেন? এই প্রত্যেকটা যে আমি নাম বললাম, এগুলাকে তরিকতের ভাষায় জানেন কিনা? তাসাউফ চর্চা করে যে সমস্ত পীর মাশায়েখরা তাসাউফের সবক দিয়ে থাকে, তারা এগুলাকে লতিফা বলে। কি বলে? মানুষের শরীরের ভিতরে এরকম 10টা লতিফা, এই লতিফাগুলা মানুষের এক একটা দুনিয়াবি রাগ যে বা খারাপ যে মানুষের যে স্বভাব বলে, এগুলার নিয়ন্ত্রণ কি এগুলা। এই কারণে প্রিয় উপস্থিতি, সবার প্রথমে
পীর যারা হয় বা ডাক্তার যারা হয়, পীর যারা হয়, তারা হলো রুহানি ডাক্তার। কি তারা কি বলেন? তারা হচ্ছে মানুষের রুহানি ডাক্তার। তারা মানুষের রুহের চিকিৎসা করে। কিসের চিকিৎসা করে বলেন? এই যে আমি বললাম যে মাহফিল হয় কিন্তু ফায়দা হয় না, কারণ ওই রুহানি রোগের সবাই রোগী, কিন্তু রুহানি ডাক্তারখানায় কেউ যায় না। এই কারণে বক্তা আসে, ওয়াজ হয়, খাবার দাবার সবই হয়, ফায়দা কিছুই হয় না। প্রিয় উপস্থিতি, যদি দেখেন বিভিন্ন মাশায়েখরা সবার প্রথম যে জিকিরখানা দেয় তরিকতের ভাষায় নফি ইসবাত, কি বলেন? সবাই বলেন, বলেন না কেন? কি 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 সবক দেয়? নফি ইসবাত। নফি ইসবাত কোথা থেকে শুরু করতেছে? সবার প্রথম নফসে থেকে। কিভাবে? নফসে থেকে কিভাবে দেখেন? ইল্লাল্লাহ। ইল্লাল্লাহটা কোথায় মারতেছে বলেন? কলবের ভিতরে। কোথায় মারতেছে? আচ্ছা, আমরা একটু নফি ইসবাত সবাই করি। এই যে দেখেন নফি ইসবাত জিকিরটা কি আজকে আমাদের খানকায় নিয়মিত মাগরিবের পরে এই নফি ইসবাত জিকির হয়, কি হয় কিনা? দেখেন এই নফি ইসবাত জিকির এই কারণেই এটা শুরু হয় নফস দিয়ে। কি দিয়ে? নফস দিয়ে শুরু হয়ে এটা শেষ পর্যন্ত ইল্লাল্লাহটা মারা হয় কলবের ভিতরে। কোথায় মারা হয়? এই কারণেই মারা হয়। কলব মানে হচ্ছে পরিবর্তনশীল। কলব মানে কি? পরিবর্তনশীল। তো এই যে কলব, রূহ, সির, খফি, এই ছয়টা যে লতিফা, এগুলা এই লতিফাগুলা সব নুরানি জগতের সাথে সম্পর্কিত। কোন জগতের সাথে? এই দুনিয়াবি বিভিন্ন রং তামাশা, মানুষ ভোগ বিলাসে পড়ে মানুষ এই যে লতিফার কার্যকারিতা বা এইগুলো যে জারি হয়, এগুলো সম্পর্কে মানুষ উদাসীন। এই কারণে বড় সমস্যা। এই কারণে কি বড় রুহানি ডাক্তারখানার চিকিৎসা হচ্ছিল এই জিকির। এগুলো কি বলেন? আমাদের মাশায়েখরা বিভিন্ন লতিফা ধরে ধরে কি করে জিকির দেয়। তারপরে আমরা নফি ইসবাতের পরে যে জিকির করি সেটা কি? তওবা। তারপরে যে জিকিরটা হয় সেটাকে কি বলে? তওবা। তওবা কি? কিভাবে? আল্লাহ। এই যে আল্লাহ, এটা কোথায় দেয়? কলবের ভিতরে। আল্লাহ। কারণ এই যে কলবটা, মানুষের এই কলবটাকে বলা হয় কলব অর্থ পরিবর্তনশীল। কলব মানে মন। যেমন আপনার ভালো মন্দ যত কিছু চাওয়া পাওয়া, ইচ্ছা, এগুলো কিন্তু সব সংগঠিত হয় কোন জায়গা দিয়ে বলেন? এই মন, এই কলব থেকে। তো এই কারণে এই আল্লাহ আল্লাহ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, এইগুলোর মাধ্যমে এই নফসকে কি করা হয়? দমন করা হয়। কলবকে কি করা হয়? দমন করা হয়। এই কলবের ভিতরে কি আল্লাহর ভয়, এগুলাকে কি আনা হয়। দেখেন দুনিয়ার ভিতরে যত অন্যায় কাজ, এগুলো প্রত্যেকটাই কিন্তু গুনাহ। প্রত্যেকটাই কি বলেন? প্রত্যেকটা গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন উপস্থিত, তখন এক সাহাবী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের স্বরূপটা কি? মানে ইসলামটা যে মানুষ মানবে, একটা মানুষের ভিতরে যদি ইসলামটা যদি কি হয়? প্রতিষ্ঠিত হয়, তো এটা মানুষ বুঝবে কিভাবে? এটা কি বুঝার লক্ষণটা কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমানের স্বরূপ মানে একটা মানুষ ঈমানদার, আল্লাহর ভীতি তার ভিতরে আছে, এটা বুঝার স্বরূপ হচ্ছিল এটাই, সে যখন কিনা কোন অন্যায় কাজের দিকে যাবে। কোন কাজের দিকে যাবে?
অন্যায় কাজের দিকে যাবে, তার ভিতরে কি হবে? তার মনের ভিতরে অস্থির পিস্তির শুরু হয়ে যাবে। কি শুরু হয়ে যাবে? তার মনের ভিতরে অস্থির পিস্তির শুরু হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, পরবর্তী হাদিসের ভিতরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তিনি এক বর্ণনায় বলতেছেন যে এই অস্থির পিস্তির এটাই তো গুনাহ, ঠিক না? তো মুমিন বান্দার কাছে একটা গুনাহ মানে হচ্ছে হলো তিনি একটা পাহাড়ের নিচে বসে রয়েছে, ওই পাহাড় যদি তার মাথার উপরে পড়ে, এরকম যে একটা ভয় কোন মুমিনের কাছে, কেউ গুনাহ করার পরে বা গুনাহ তার কাছে এরকম একটা ভয়ের বিষয়, কি এমন একটা ভয়ের বিষয়। আর যে মুমিন না, তার কাছে গুনাহটা হয়ে যাচ্ছে হলো নাকের ভিতরে মাছি বসলে মাছিটা যেমন ফু দিলে যেমন হয়ে যায়, এটা যেমন একটা সোজা বিষয় বা সহজ সিম্পল মনে করে, ঠিক যে মুমিন না বা যার ভিতরে আল্লাহর ভয় নাই, তার কাছে গুনাহটা হচ্ছে হলো এইরকম। এই গুনাহটা এইরকম। তাহলে বোঝা গেল, এখানে পরিষ্কার হয়ে গেল মুমিন এবং কি গুনাহগার বা ইমানদার না, দুর্বল ইমানদার, তার পরিচয় এখানে প্রকাশ হয়ে গেল। যে মুমিন বান্দা যখন কোনো গুনার কাজ যাবে বা গুনাহ তার সামনে সংগঠিত হবে, এটা তার কাছে মনে হবে পাহাড় তার মাথার ভিতরে, তার মাথার উপর চেপে যাচ্ছে। এইরকম অস্থির পিস্তির এইরকম এক ধরনের অবস্থা তার ভিতরে সৃষ্টি হয়ে যাবে। আর যারা দুর্বল ইমানদার বা যে মুমিন না, তার অবস্থা হচ্ছে একটা গুনাহ করা মানে তার কাছে তার নাকের ভিতরে একটা মশা যদি বসে, এই মশাটা তাড়ানোটা তার কাছে যত সহজ, ঠিক এইরকম একটা সিম্পল কাজ কি গুনাহ একজন ইমানদার ছাড়া গুনাহ করা। এখন কথা হইলো যে আমরা তো সবাই মুসলমান দাবি করি, কি ঠিক কিনা? তা আমরা সবাই তো মুসলমান দাবি করি নিজেদের। মুসলমান দাবি করার পরেও এই যে আমরা গুনার কাজগুলো করতেছি, গুনার পরে গুনাহ, গুনার পরে গুনাহ, গুনার পরে গুনাহ, কিন্তু আমাদের কেন পাহাড় মাথার ভিতরে চেপে আসতেছে এরকম অনুভূতি কেন হয় না? আমাদের তো অধিকাংশ মানুষের অনুভূতিটা এরকম হয়ে যায়, নাকে মাছি বসলে মাছি তাড়ানোটা যেরকম সহজ, গুনাহটা আমাদের কাছে গুনাহ করা এরকম সহজ হয়ে গেছে। কি ঠিক কিনা? কি বলেন? আমি কি মিথ্যা কথা বলছি? আমি কিন্তু হাদিস বলছি, কিন্তু আমি কিন্তু আমার কথা বলি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের যেভাবে যে তালিম দিয়ে যে কথা বলছে, আমি সেই কথা বলছি। এখন আমাদের এটা হওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে হলো আমরা বাহ্যিকতা, আমরা প্রকাশ্য ফিটফাট, কিন্তু আমাদের ভিতরের অবস্থা কি একেবারেই ফাঁকা। তো এই কারণে এই পীর মুর্শিদের যে দরবার বা হক্কানি যে আউলিয়া কেরামের দরবার, খানকা, এগুলো কিন্তু মূলত খাওয়া দাওয়ার জায়গা না। এগুলো কিন্তু ওই যে রুহানিয়াত, অন্তরের রুহকে ঠিক করা যায়। অন্তর কি করার জায়গা বলেন? অন্তরের যত অন্যায়, অন্তরের কুলুষিতা, এগুলোকে দূর করার জায়গা। এক কথায় এই যে আমার শরীরের ভিতরে যে 10টা লতিফা, কলব, রূহ, সের, খুফি, আখফা, নফস, এইগুলাকে ঠিক করার জায়গা হচ্ছে হলো আউলিয়া কেরামের দরবারগুলা। কি আউলিয়া কেরামের কি দরবারগুলা? এখন আসেন, বর্তমানে অনেক সহিহ হাদিসেরা, তাদের বাক্য হচ্ছে হলো কোরআন হাদিস সব থাকা সত্ত্বেও পীরের দরবারে কেন যাবে? আছে কিনা? এখন কথা, যারা কিনা কোরআন হাদিস গবেষণা করে এই মাসালাগুলাকে বাহির করেছে, মাযহাবের যে ইমামরা, তারা কি পীরের দরবারে যায় নাই? তাদের কি পীর ছিল না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এত বড় ইমাম, হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা, আমাদের মাযহাবের ইমাম আযম আবু হানিফা, যার তত্ত্বাবধানে ওই সময় একটা ফিকের ভোট চলত। এত ধনী ছিলেন যে ওই ভোটের যত মুআল্লিম ছিল, আলেমেরা ছিল, তাদের প্রত্যেকের বাড়ির ভাতাগুলা, তাদের সংসারগুলা তিনি পরিচালনা করতেন তার অর্থ দ্বারা।
আর তাকওয়াবান এত ছিল, যা বলার ঊর্ধ্বে। সারা রাত্র নামাজ পড়তো, সারাদিন রোজা রাখতেন। এরকম একজন পরেশগার আর ইলমের অধিকারী ইমামে আজম আবু হানিফা বলে যে আমি যদি আমার জীবনের 2টা বছর আমি যদি আমার পীর, আমার ছেলে তাজ, আমার পীরকে যদি আমি না পাইতাম, আমি ইমামে আজম আবু হানিফা ধ্বংস হয়ে যেতাম। ইমামে আজম আবু হানিফার পীর কি ছিল? ইমামে জাফর সাদিক কে ছিলেন বলেন? ইমাম জাফর সাদিক ছিলেন ইমাম আজম আবু হানিফার পীর। এখন ইমাম আবু হানিফা কিভাবে ধ্বংস হয়ে যাইতো? ইমাম আবু হানিফার তো ইলম কম ছিল না, ইমাম আবু হানিফার তো অর্থ কম ছিল না। তাহলে ইমাম আবু হানিফা কিভাবে ধ্বংস হয়ে যাইতো? প্রিয় উপস্থিতি, মুহাক্কিক আলেমেরা ব্যাখ্যা করেন, হে দুনিয়ার মানুষ, ইমাম আবু হানিফা যে বলল আমি ইমাম জাফর সাদিকে যদি আমার জীবনের 2টা বছর যদি না পাইতাম, ওইটা দ্বারা ইমাম আবু হানিফা অর্থের দিক দিয়ে ধ্বংস হয়ে যাইতো না, ইমাম আবু হানিফা ইলমের দিক দিয়ে ধ্বংস হয়ে যাইতো না, ইমাম আজম আবু হানিফা মাযহাব ধ্বংস হয়ে যাইতো না। মূলত ইমামে আজম আবু হানিফা রুহানিয়াত ধ্বংস হয়ে যাইতো। ইমামে আজম আবু হানিফা লিল্লাহিয়াত ধ্বংস হয়ে যাইতো, মানে আল্লাহর জন্য যেই কাজ ইমামে আজম করেছে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়ে तमाम দুনিয়ার ভিতরে তার এই দিনের খেদমতকে আল্লাহ প্রচার করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত মানুষের ইমামে আজম আবু হানিফার নাম নিবে। এই যে ইখলাসিয়াত লিল্লাহিয়াতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবুল করে নিয়েছে। তার নাম तमाम দুনিয়ার ভিতরে কিয়ামত পর্যন্ত আল্লাহ কি করে দিয়েছে? জারি করে দিয়েছে প্রত্যেকটা তাহকিক করা মুফতি সাহেবের কাছে, কি ঠিক কিনা? এখনো পর্যন্ত যতগুলো মাদ্রাসা আছে, যারা মুফতি হয়, যে ফিকের মুফতি হোক না কেন, বিশেষ করে মুফতি সাহেবরা কিন্তু নির্দিষ্ট এক ফিক তো পড়ে, এটা তো আছে, কিন্তু তাহকিকের জন্য সমস্ত মাযহাবের ইমামদের কিতাব অধ্যয়ন করতে হয়। এবং কি আমাদের দেশের যত মুফতি সাহেব আছে তারা কিন্তু সকলেই ওই যে ইমামে আজম আবু হানিফার তার লিখিত যে হানাফি গ্রন্থগুলা এইগুলো কিন্তু অধ্যয়ন করে। প্রিয় উপস্থিতি, তারা মুহাক্কিক আলেমেরা বলেছেন ইমামে আজম আবু হানিফার ধ্বংস দ্বারা কিন্তু দুনিয়ার অর্থ সম্পদ ধ্বংসের কথা বলে নাই। ওই যে তাকওয়াটা আল্লাহর জন্য যে তিনি ইসলামের খেদমত করেছে, আলেমদেরকে আলেম বোর্ডের সমস্ত আলেমদের অর্থ দিয়েছে, এবং সারা রাত্র যে নামাজ পড়তো দাঁড়াইয়া, প্রতি রাতে কোরআন যে খতম দিত, এবং আরো তার দিনের যাবতীয় যত কাজগুলা, এগুলা কি আল্লাহর জন্য যেটা হয়েছে, যদি সে ওই শায়েক যদি না পাইতো, শায়েকের রিয়াজত যদি না করতো, শায়েকের দেখানো সবক যদি না আদায় করতো, তাহলে তার ভিতরে লৌকিকতা চলে আসতো, মানুষকে দেখানোর জন্য চলে আসতো। মানুষ আমাকে ভালো বলবে, মানুষ আমার গুণগীতি গাবে, মানুষ আমাকে বিশাল বড় আলেম বলবে, এইরকম ভাব ইমাম আবু হানিফার ভিতরে চলে আসতো। এই দ্বারা ওই ধ্বংস দ্বারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলেছিলেন, বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এখানে শেষ নয়। প্রতিটা ইমামের জীবনে যদি দেখা যায়, প্রত্যেকটা ইমামের কি ছিলেন? প্রত্যেকটা ইমামের কে ছিলেন? তাদের শায়েখ ছিল, মুর্শিদ ছিল। এত দূরে যাবো কেন? আমরা যদি দেখি আমাদের ভারত উপমহাদেশের যে অবস্থা, আমাদের শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস রাহমাতুল্লাহ আলাইহি এবং তাদের পরবর্তী যারা হাদিসের খেদমত করেছে, প্রত্যেকটা আমাদের শায়েখ, তাদের প্রত্যেকের কি রয়েছে? প্রত্যেকের কি রয়েছে? প্রত্যেকের পীর রয়েছে, বলেন কি ঠিক কিনা? এই কারণেই বলা হয় যে যার পীর নাই এর পীর শয়তান। এই কথাটা শুনলে অনেক শয়তানের আবার জ্বালা শুরু হয়ে যায়, বলেন কি ঠিক কিনা?
যদি এটা কেন বলা হয় প্রিয় উপস্থিতি, এখানে একটা অনেক বড় বুঝের একটা বিষয় আছে। বুঝের বিষয় এটা যে মানুষের এই যে আমি বলছি না আপনাদেরকে যে কলব, এই কলবটা মনটা এটা হচ্ছে বাধাহীন, যা খুশি তা করতে মন চায়, ওর যেখানে খুশি সেখানে যেতে মন চায়, ওর যা খুশি তা করতে মন চায়, বাধা মানতে চায় না। মূলত একজন শায়েখ যদি থাকে, সে আপনার অবস্থা জাহিরি বাতিরি এটা বুঝার পরে সে আপনাকে কি করবে, জাহিরি বাতিরি বুঝে আপনার ওই যে নফস এটাকে কি করবে, আপনার যে মনের যে খাইশাত, আপনার যে লৌকিকতা, এগুলা আল্লাহর জিকিরের মাধ্যমে আপনার থেকে দূরীভূত করবে। বলে সুবহানাল্লাহ। এখন কথা হলো যে মানুষের আত্মিক এত রোগ, মানুষের আত্মিক রোগ হিংসা, মানুষের আত্মিক রোগ লোক দেখানো ইবাদত, মানুষের আত্মিক রোগ কি আমাকে মানুষ বড় বলবে। তো এইগুলো আল্লাহর জিকির দ্বারা কিভাবে সমাধান হয়? প্রিয় উপস্থিতি, আপনারা যদি দেখেন বিভিন্ন দলের নেতা নেত্রীর নাম যদি শুনে এই লোক অমুক দলের, ধরেন আপনার সাথে একজনের ঝামেলা বেঁধে গেছে, ওই লোকের সাথে তুমুল আকারের ঝগড়া আপনার, এরপরে যদি শুনেন যে যার সাথে আপনি ঝগড়া করতেছেন উনি ওরকম ক্ষমতাশালী ওই দলের লোক, কি আপনি কি একটু কন্ট্রোল হয়ে যাবেন না? বলেন, কন্ট্রোল হবেন কি হবেন না? আপনি তখন চাইবেন যে এর সাথে বেশি ঝগড়া করা দরকার নেই, কি ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, ঠিক এই যে আপনার আমার নফস, আপনার আমার কলব, আপনার আমার রূহ, এই যে এগুলা যে লতিফা, যখন এর ভিতরে আল্লাহ 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 নামের জরব দেওয়া হয়, ঠিক এমনি ভাবে এরাও ওই আল্লাহ আল্লাহ নামের জরবে এরা কি হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, ইস্তেকামাত চলে আসে। এবং প্রত্যেকটা আমাদের লতিফার সাথে প্রত্যেকটা অন্যায় এবং কিছু কিছু বদগুণ রয়েছে, যখন কিনা এভাবে জরব দেওয়া হয় তখন ওই গুনাহগুলা নিজেদের অন্তর থেকে ওইগুলো সরে যেতে থাকে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এই যে গুনাহমুক্ত ছাড়া কিন্তু কেহ আল্লাহ তাআলার প্রিয় হতে পারে না। দুনিয়ার যত বড় আলেম বলেন, যত বড় পীর সাহেব বলেন, যত বড় যাই বলেন না কেন, যারা আল্লাহর প্রিয় হয়েছে, কেহ কিন্তু গুনাহ নিয়ে আল্লাহর প্রিয় পাত্র হতে পারে নাই। প্রত্যেকটা মানুষ কি, প্রত্যেকটা মানুষ গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর প্রিয় পাত্র হয়েছে। প্রিয় উপস্থিতি, এখন তো বিষয় হলো আপনার আমার মন গুনাহর দিকে আমাদের ধাবিত করে। এখন এটার থেকে বাঁচা যায় কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা কুনু মা'আস সাদিকিন। হে দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং কুনু মা'আস সাদিকিন, যারা দুনিয়ার ভিতরে সাদিকিন, সাদিক সত্যবাদী, তাদের অনুসরণের ভিতরে বা তাদের জামাতের ভিতরে ঢুকে যাও। প্রিয় উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের ভিতরে বলেন, শয়তান একটা সাধারণ মানুষের জন্য ঠিক ওই রকম যেমনি ভাবে বনের ভিতরে একদল মহিষ তারা কাঁচা ঘাস খাওয়ার জন্য একত্রিত, ধরেন একসাথে 20টা 25টা মহিষ, ওই মহিষগুলার যে বিশাল বহর, ওই বহরের ভিতরে কিন্তু একটা বাঘ এসে তাদের উপরে আক্রমণ করার সাহস কিন্তু সহজে পাবে না। কি পাবে কি পাবে না বলেন? পাবে। মহিষের বিশাল পাল, এর ভিতরে একটা সিংহ কিন্তু আসার আগে চিন্তা ভাবনা করবে, কি ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, হাদিসের ভিতরে এভাবে বলা হয়, বনের ভিতরে মহিষের পাল যেইভাবে একত্রিত হয়ে কাঁচা ঘাস খায়, ওই জায়গার ভিতরে যেমনি ভাবে বাঘ সহজে
আসে না, আসার আগে চিন্তা ভাবনা করে। কিন্তু বাঘ কিন্তু ওই মহিষকে করে। কোন মহিষকে? যে মহিষ তার দল থেকে বিচ্ছিন্ন হয়ে একাকী বনের কোন নির্জন স্থানে চলে গিয়ে একা একা ঘাস খেতে থাকে, ওই মহিষটাকে কিন্তু বাঘ এসে আক্রমণ করে, কি বলেন ঠিক কিনা, ছো মেরে নিয়ে যায়। কি করে? ছো মেরে নিয়ে যায়। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন বান্দা বান্দীদের অবস্থা ঠিক এইভাবে বর্ণনা করে বলেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, তোমরা যারা মুমিন দাবি করো, কুমা সাদিকিন যদি সত্যবাদীদের যদি কি জামাতের ভিতরে যদি দাখিল না হও, এই কুমা সাদিকিন মানে হলো জিগিরকারী। কি কারী বলেন? জিগিরকারী, নামাজি, সৎ কাজ করাওয়ালা। দুনিয়ার ভিতরে যত রকমের ভালো কাজ হয়ে থাকে এবং যে জামাত তারা করে থাকে, ওই জামাতকেই বলা হয় কুনু মা'আস সাদিকিন। কি? কুনু মা'আস সাদিকিন। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে বা আমাদেরকে বলতেছেন, হে আমার উম্মতেরা শুনে রাখো, তোমরা ঈমানদার দাবি করবা, নামাজ পড়বা, ইবাদত করবা, জিকির করবা, কিন্তু সাবধান সাবধান, তোমরা যদি একাকিত্ব থাকো, মুমিন যে দল বা জামাত, এই জামাতগুলোর ভিতরে যদি অংশগ্রহণ না করো, তোমরা একা একা ইবাদত বন্দেগী যাই করো, শয়তান ওই থাবা থেকে কিন্তু বাঁচতে পারবে না। মানে কি? তুমি ওই একা একা ওই মহিষের মতো কোনার ভিতরে যে ঘাস খাওয়ার মতো অবস্থা, শয়তান যখন তখন তোমাকে ছো মেরে নিয়ে যাবে। আর হ্যাঁ আমার উম্মতেরা শুনে রাখো, তোমরা যদি মুমিন দল বা ওই কুনু মা'আস সাদিকিন যে দল, ওই দলের সাথে যদি একত্রিত হয়ে থাকো, ওই দলের ভিতরে যদি জামাতবদ্ধ হয়ে থাকো, তাহলে কি শয়তান যখন তখন তোমাকে ধোঁকা দিতে পারবে না। শয়তানকে যখন তখন ধোঁকা দিতে পারবে না। এই কারণে আপনি একা একা যতই নামাজ পড়েন না কেন, হাদিসের ভাষা অনুযায়ী শয়তান যখন তখন আপনাকে দিয়ে গুনার কাজ করিয়ে ফেলতে পারে। এই কারণে আমাদেরকে জাকিরিন দল, যারা আল্লাহর জিকির করে, আমাদেরকে এই কারণে পীর মাশায়েখদের খানকার ভিতরে আসতে হবে। কেননা পীর মাশায়েখরা একা থাকে না, মুরিদ থাকে বলেন। আর মুরিদরা কি করে? পীরের জিকির করে না আল্লাহর জিকির করে বলেন? যেহেতু তারা আল্লাহর জিকির করে এবং পীর সাহেবের নির্দেশে প্রত্যেকটা ভালো কাজে তারা অংশগ্রহণ করে, এই কারণে এই পীরের জামাতগুলাই হক্কানি দরবারগুলাই হচ্ছে কুনু মা'আস সাদিকিন। কি বলেন? কি ঠিক কিনা? তারাই সত্যবাদী। কি বলেন? তো এই কারণে আমাদেরকে এই হক্কানি জামাতগুলার ভিতরে, এই পীর মাশায়েখের খানকাগুলার ভিতরে আমাদেরকে আসতে হবে। কি আসতে হবে? কি হবে না? আসতে হবে কি হবে না বলেন? প্রিয় উপস্থিতি, তাবিঈ ওয়াহিদ রাহমাহুল্লাহ বলেন, আমি এক রাতে বাইতুল মুকাদ্দাসের ভিতরে সারা রাত ইবাদত বন্দেগী করলাম। বাইতুল মুকাদ্দাস কি চিনেন? কোথায় বলেন? বাইতুল মুকাদ্দাস হচ্ছে আমাদের মুসলমানদের প্রথম কিবলা। আমরা যেমন এখন কাবা শরীফের দিকে নামাজ পড়ি না, ঠিক এই বাইতুল মুকাদ্দাসের দিকে আমরা ইসলামের প্রথম যুগে ওইটা ছিল আমাদের কিবলা। আমরা তখন কাবার দিকে না, বাইতুল মুকাদ্দাসের দিকে আমরা ফিরে নামাজ পড়তাম। তাবিঈ ওয়াহিদ রাহমাহুল্লাহ বলেন, আমি এক রাতে বাইতুল মুকাদ্দাসের ভিতরে সারা রাত ইবাদত বন্দেগী করলাম। যখন আমি মনে করলাম ফজরের আগ মুহূর্ত হতে পারে, কোন আল্লাহর বান্দারা আল্লাহর ঘর মসজিদ
পারে। আর আমি যদি নামাজে দণ্ডায়মান অবস্থার ভিতরে থাকি, মসজিদের দরজা যদি লাগানো থাকে, ওই আল্লাহর বান্দা মসজিদে আসাটা কষ্ট করে এবং আমারও ডিস্টার্ব হবে। এই কারণে তাবি ওয়াহিদ রাহমাহুল্লাহ বলে, আমি বাইতুল মুকাদ্দাসের দরজা দুইখানা ফজরের আগের মুহূর্তে খুলে দিলাম। খুলে দেওয়ার পরে আমি দেখলাম বাইতুল মুকাদ্দাসের ভিতরে 18 জন মানুষ প্রবেশ করলো। কতজন মানুষ বলেন? পীর আউলিয়াদের কেরামত শুনলে গাঁজাখড়ি মনে হয়, আর তাবিদের যে কত রকম কেরামত, তারা যে কত অলৌকিক কিছু দেখছে, ওইটা শুনলে আর গাঁজাখড়ি মনে হয় না, একদল সহিয়াদি সালার। কি বলেন, তো ঠিক কিনা বলেন? প্রিয় উপস্থিতি, তিনি বলেন 18 জন মানুষ মসজিদের ভিতরে প্রবেশ করলো। এই 18 জন মানুষের চেহারা নূরে ঝকঝক করতেছিল। কি করতেছিল বলেন? নূরে ঝকঝক করতেছিল। আর তাদের পোশাক এত সুন্দর, লোহা দিয়ে বানানো পোশাক পরে আমি দেখলাম তাদের। আমি 18 জন মানুষকে দেখে চমকে গিয়ে তাদেরকে বললাম, ও হে আল্লাহর বান্দারা, তোমরা কারা এবং তোমরা এত সুন্দর পোশাক কোথায় পেলে, এবং কি তোমাদের চেহারা এত সুন্দর মণি মুক্তার মতো ঝকঝক করতেছে কিভাবে? ওই 18 জনের ভিতরে প্রথম জন বলল, ও হে ওয়াহিদ, শুনে রাখো, ওয়াহিদ শুনে রাখো, যদি আল্লাহর প্রিয় হতে চাও, যদি আল্লাহর আপন হতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, শুনে রাখো, শুনে রাখো, নিজের মন চাহি কিন্তু কিছু করতে পারবে না। তোমার মনকে দমন করতে হইব, তোমার নিজের কিকে নফসকে দমন করতে হবে। যা যা খুশি তা, যখন যা চাই তাই কিন্তু করতে পারবে না, এটাকে কন্ট্রোল করে নিতে হবে। তাবি ওয়াহিদ রাহমাহুল্লাহ বলে, প্রথম ব্যক্তি আমাকে বলল, মনে যা চায় তা কিন্তু করতে পারবে না, নিজেকে মনকে কন্ট্রোল করতে হবে। মন চাইলো খাও, আমিও খাইলাম। মন চাইলো সিনেমা হলে চলো, সিনেমা হলে গেলাম। মন চাইলো মোবাইল আছে পকেটে, ছবি দেখি, সিনেমা দেখি, দেখলাম। মন চাইলো বাজারে আড্ডা দেই আর গীবত করি, মানুষের কল্যাণ। এইগুলা কিন্তু করা যাবে না। এই মন চাওয়া মানে হচ্ছে যত অন্যায়, এটাই হচ্ছে মন চাওয়া। মন কি ভালো জিনিস চায়? কজনের মন চায়? কোন মাস সদিকিন, যারা সদিকিন এবং সদিকিনদের যারা সাথী বানায় নেয়, সত্যবাদী, নেককার, আমলবান, তাদেরকে যারা সাথী বানায় নেয়, তাদের জামাতের ভিতরে যারা থাকে, তাদের কি মনে ভালো চায় যে আমি কি করি, নামাজ পড়ি, তাহাজ্জুদ করি, আল্লাহ জিকির করি, ইবাদত করি, এগুলা চায়। কিন্তু সচরাচর যারা কোনো সাদিকিন মানে পীরের দরবারে আসে না, হক্কানি আলেমদের সাথে সম্পর্ক নাই, হক্কানি খানকার সাথে সম্পর্ক নাই, তার মন কিন্তু ওই যে যা খুশি তা চায়। তো মন যা খুশি তা চাইলে কি আল্লাহর প্রিয় হওয়া যাবে? বলেন, আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে? তা আল্লাহর ভালোবাসা যদি পেতে হয়, তাহলে মনকে দখল করতে হবে। কি করতে হবে? এখন মন দেখি, ওই মন আমি শুনলাম কি কলব মানে মন, এখন একটা চাক্কু একখান নিয়ে ওই আমার কলবের ভিতরে কি অপারেশন করে মন বাই করে মাটি দিয়ে পালাই, হয়ে গেল নি? আরে ভাই, না না না, মনকে কিন্তু তুমি দুনিয়াবি কবর যেমনি করে দেয়, অমনি কিন্তু তুমি কবর দিতে পারবে না। মনের কবর দিতে হবে আল্লাহ আল্লাহ জিকির দিয়া। কেমনে বলেন? হ্যাঁ, একটু জিকির করি। আল্লাহ 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 প্রিয় উপস্থিতি,
রহমাহুল্লাহ বাইতুল মুকাদ্দাস খোলার পরে 18 জন মানুষ ঢুকলো। তাদের দেখলো খুব সুন্দর চেহারা, পোশাকও খুব সুন্দর। যখন জিজ্ঞেস করলো কিভাবে পেলে এত সুন্দর পোশাক, চেহারা এত সুন্দর কিভাবে হলো, তখন কি জবাব দিয়েছিল যে যদি আল্লাহর প্রিয় হইতে চাও, চেহারা এত সুন্দর করতে চাও, তাইলে কিন্তু মন যা চায় তা করতে পারবে না, মনকে কবর দিয়ে দিতে হবে। মনকে কি করতে হবে? প্রিয় উপস্থিতি, তাবিঈন ওয়াহিদ রাহমাহুল্লাহ বলেন, দ্বিতীয় যে ব্যক্তি ছিল উনি আমাকে নসিহত করলো। উনি কি করলো আমাকে? প্রথম জন তো বলছে নিজের মনকে মাটি দিতে হবে। প্রথম জন কি বলছে? নিজের মনকে মাটি দিতে হবে। কি প্রথম জন কি বলছে বলেন? প্রথম জন বলছে নিজের মনকে মাটি দিতে হবে। আর দ্বিতীয় জন বলছে তোমার চক্ষুকে হেফাজত করতে হবে। তোমার কি করতে হবে বলেন? চোখকে তোমার হেফাজত করতে হবে। কি চোখকে হেফাজত করতে হবে। এখন প্রিয় উপস্থিতি, আমরা কি চোখ আজকে হেফাজত করতে পারছি? আমরা বলেন হ্যাঁ, আমরা তারাই পারবো যারা কিনা মনকে মাটি দিতে পারবো আল্লাহ জিকির দ্বারা। তারাই আমরা আমাদের চক্ষুকে হেফাজত করতে পারবো। তাহলে প্রিয় উপস্থিতি, রাত অনেক হয়ে যাচ্ছে, হুজুর চলে আসবে, আমার আলোচনা আমি গুছিয়ে নিচ্ছি। তাহলে আমরা আজকের আলোচনার থেকে প্রথমত যে বিষয়টা আমরা বুঝতে পারলাম যে যারা মুমিন তাদের কাছে গুনার কাজ কিন্তু স্বাভাবিক না। তাদের কাছে গুনার কাজ মানে হলো কি? পাহাড় যেমন আপনি যদি একটা পাহাড়ের কাছে যদি বসে থাকেন আর ওই পাহাড়ের যদি কিছু সময় পর পর এর বড় বড় পাথরগুলা যদি গড়িয়ে গড়িয়ে পড়তে থাকে, আপনি যেমন আতঙ্কিত থাকবেন, কখন আমার উপরে আবার বড় পাথরে চাপা পড়ে, থাকবেন না? তো একজন মুমিনের কাছে কিন্তু গুনার কাজ ঠিক এইরকম। পাথর তার শরীরে পড়ার মতো বা একটা পাহাড় তার শরীরে চাপিয়ে দেওয়ার মতো। বিষয়টা কিন্তু ভালো করে বুঝছেন। আর যারা কিনা ইমানদার না, মুমিন না, মুত্তাকি না, কুনুমা সাদিকিনের দলের অংশগ্রহণ করে নাই, বা হক্কানি পীর, আউলিয়া, বুজুর্গ তাদের দরবারের সাথে যাদের সম্পর্ক নাই, তাদের কাছে গুনার কাজ করা হচ্ছে হলো নাকে একটা মাছি বসলো, ঘুমাই গেছেন, উঠা দেখেন মাছি ঘন ঘন করে, ফু দিছেন, মার শিবির চলে গেছে। ঠিক হয় না এরকম? তো গুনার কাজ যারা কোনো সদিকিনের সাথে নাই, হক্কানি পীরদের সাথে যাদের সম্পর্ক নাই, তাদের কাছে গুনার কাজ করাটা হচ্ছে হলো এরকম মাসি খুদি উড়াই দেওয়ার মতো। এখন আমরা কোন দলের লোক হইতে চাই বলেন? আমরা কি কোন সদিকিনের দলের লোক হতে চাই? আমরা বলেন, সকলে বলেন, হতে চাই? যদি আমরা হতে চাই তাহলে কিন্তু আমাদেরকে হক্কানি আউলিয়া কেরামের সাথে সম্পর্ক রাখতে হবে। কি রাখতে হবে? কি রাখতে হবে না? কি পীরের সাথে সম্পর্ক মানে মাসে একদিন আসলাম শেষ সম্পর্ক কি এইরকম না? হুজুরের সাথে যখনই সময় পাই সোহবত দেওয়া, এটার নাম হল কোনো মাসাদিকিন। কোনটা বলেন? যখনই শরীর ভালো থাকবে আপন মুর্শিদের কাছে আসা এবং আপন মুর্শিদের দেওয়া সবক, জিকির, তাজিম, ইখলাস, ভালোবাসা, মহব্বত, বিনয় এর সাথে কি করা? নিয়মিত চর্চা করা। তাহলে কি আমরা কোন সাদিকিনের দলে অন্তর্ভুক্ত হতে পারবো। কি বলেন? কি ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, এখন যে বিষয়টা আমরা তো গুনার কাজ যে আমরা করি, আমাদের কিন্তু বেশিরভাগ মানুষেরই মনে হয় যে একটা গুনার কাজ আর একটা মাছি ফুদে উড়াই দিলাম। কি এতটা সহজ মনে হয় না গুনার কাজ? বলেন, মানুষ অহরহর মিথ্যা কথা বলে। কি ঠিক কিনা বলেন? অহরহর মিথ্যা কথা বলে। বলা হয়েছে একটা মিথ্যা কথার গন্ধ এত যে ফেরেশতা তার থেকে 2 মাইল 1 থেকে 2 মাইল দূরে চলে যায়। রহমতের ফেরেশতা তার সাথে যারা থাকে কই চলে যায় বলেন? 1 থেকে 2 মাইল দূরে চলে যায় একটা মিথ্যা কথার গন্ধের কারণে। বলেন, একটা মিথ্যা কথা গন্ধের কারণে। অথচ আমরা অহরহর মিথ্যা কথা বলতেছি।
কি ঠিক কিনা বলেন? অহরহ মিথ্যা কথা বলতেছি। তারপরে এখন কথা হচ্ছে হলো, যদি আমাদের এরকম দিলের অবস্থা যদি আমাদের এরকম যদি হয় যে গুনার কাজ করতেছি, মানে আল্লাহর কবর, হাসর, জাহান্নাম, এগুলার কোনো রকম কোনো চিন্তা ফিকির মনে হয় না, অন্তরে নাই এগুলো, মানে এগুলো কোনো রেসপন্স নাই যে জাহান্নাম আছে, আমাকে আল্লাহ আযাব দিব, এরকম যদি মনে হয়, অন্তর যদি, কলব যদি এত পরিমাণ কঠোর হয়ে যায়, আল্লাহ পাক কিন্তু বলছেন যে একদল মানুষ আছে তাদের কলবের ভিতরে আমি মোহর মেরে দিই। কি করেন আল্লাহ বলেন? কখন আল্লাহ মোহর মারে? বলা হয়েছে যে সত্য শুনিয়াও, এই যে একটা অবস্থা, এটা কিন্তু একটা মানুষের দিলের অবস্থা, বুঝছেন? এটা কিন্তু একটা নিম্ন পর্যায়ে, মানুষের নফসের একটা নিম্ন পর্যায়ের অবস্থা। কি সে গুনাহ করতেছে কিন্তু আল্লাহর ভয় তার ভিতরে আসতেছে না। এই যে একটা গুনাহকে গুনাহ মনে হচ্ছে না, এই গুনাহকে গুনাহ মনে হচ্ছে না, এরকম একটা অবস্থা, এটা কিন্তু মানুষের একটা অন্তরের অবস্থা। এটা কখন হয় জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলতেছেন যে একটা মানুষ গুনার কাজ করে কিন্তু মানে সে সত্য জানে এটা গুনার কাজ, প্রথমবার করে যদি সিলিন্ডার হয়ে যায় একটা কথা, কিন্তু না, বারবার সে করতেছে, বারবার একই গুনার কাজ সে বারবার করতেছে, তখনই কি করে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের ভিতরে মোহর মেরে দেয়। কি করে দেয় বলেন? মোহর মানে এরকম যে আল্লাহ পাক তার উপরে গোসা হয়ে, আল্লাহ পাক তার উপরে রাগান্বিত হয়ে তার দিলের অবস্থা এরকম করে দেয় যে সত্য শুনেও এটা তার কাছে সত্য মনে হয় না। কান দিয়ে সে সত্য কথা শুনতেছে কিন্তু তার সত্য কথা মনে হয় না এটা সত্য। সে চোখ দিয়ে সঠিকটা দেখতেছে কিন্তু সঠিকটা তার মনে হয় না এটা সঠিক, কিন্তু ব্যাঠিকটাই তার কাছে ভালো লাগে। বুঝছেন? এগুলা কিন্তু তখনই হয়, মানুষের অন্তরের এরকম অবস্থা, কলবের এরকম অবস্থা তখনই পয়দা হয় যখন মানুষ গুনার কাজ করতে থাকে, কোনো লেভেল থাকে না, তওবা থাকে না, তখনই এরকম অবস্থা মানুষের ভিতরে চলে আসে। তাহলে এরকম যদি আমাদের অবস্থা হয়, আর এই অবস্থা থেকে যদি মুক্তি পেতে হয়, কি গুনাহ করছি সাথে সাথে আল্লাহর ভয়ে, সাথে সাথে তওবা, এইরকম পরিস্থিতি যদি করতে হয়, এরকম একটা মন যদি আমাদের তৈরি করতে হয়, তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে জাকিরিন বান্দা হতে হবে। কি হতে হবে বলেন? জাকিরিন, এবং কুনু মা সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকতে হবে, সত্যবাদীদের সাথে থাকতে হবে। সত্যবাদীদের সাথে মানে সঠিক দল, হক্কানি দল, মুসলিম জামাত, পীরের জামাত, হক্কানি দরবারের সাথে সম্পর্ক। এই সাদিকিন মানে আমরা সহজে যদি বুঝি, সেটা হচ্ছে হলো হক্কানি দল, হক্কানি সিলসিলা, হক্কানি খানকা, এইগুলোর সাথে সম্পর্ক রাখা, কম বেশি সময় এখানে আসা, এদের সাথে সম্পর্ক রাখা। যদি সম্পর্ক থাকে তাহলে কি হবে? যেমনি ভাবে আসহাবে কাহাফের আমরা সবাই ঘটনা জানি কি না বলেন? এই আসহাবে কাহাফের যেই 60 জন যে যুবক ছিল, তারা তো আল্লাহর ইবাদত বন্দেগী করতো না বলেন? কিন্তু এদের যে একজন যে সাথে যে একটা কুকুর, যে সেও যে জান্নাতে চলে যাবে, এটা কেন বলেন? সৌবতের কারণে। কেন বলেন? এটা সৌবতের কারণে। তো সবাই তো আর পরীক্ষায় 100 নাম্বার পাবে না, পাবে কিছু লোক তো পরীক্ষা ফেল করে, কিন্তু ওই ক্লাসে থাকার কারণে দেখবেন যে ওই রিকুশ করে উঠাই দেয়, হয় কি হয় না বলেন? তার গুণটা কি? ওই যে ছেলেটা ধরেন ক্লাসের ভিতরে 50 জন ছেলে ছিল, এর ভিতরে 49 জনে পাস করছে, একজন ফেল করছে। তো এখন ওনারে পাসটা কিভাবে করাই দেয়, বা ওনারে পরবর্তী ক্লাসে কেন উঠাই দেয়? এই কারণে উঠাই দেয়, যদি উঠাই দিতে হয় যে তো ওনার একটা ত্যাগ, যে উনি তো আসছে, উনি তো নিয়মিত ক্লাসগুলা করছে, ঠিক না? এখন গেলে খারাপ করছে, সবাই তার 100 পেবে না, কিছু তো লোক আছে বা কিছু ছাত্র তো ফেল করবে, খারাপ করবে, কিন্তু আসার কারণে, ওই নিয়মিত ক্লাস করার কারণে সে যেমন তার জন্য সুপারিশের মাধ্যমে যেমন কি তার পরবর্তী পথ যেমন খুলে যায়, ঠিক এভাবে যারা কুনু মা সাদিকিন, যারা হক্কানি আউলিয়া কেরামের দরবারে আসা যাওয়ার সৌবত যাদের আছে, যখন তারা এটা রাখে, তখন কি হয়? তারা যদি একটু কমও থাকে, সবাই তো একরকম, সবাই কি রাতে তাহাজ্জুদ করতে পারে বলেন? সবাই কি রাত জাগতে পারে? সবাই কি রাতের ইবাদত বন্দেগী করতে পারে বলেন? সবাই কি নফল নামাজ বেশি পারে না?
কিন্তু এই যে কুনুমা সাদিকিন দলের অংশ সাথী হওয়ার কারণে অনেক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে তাদেরকে ক্ষমা করে দেয়। কোন গুণে? কুনুমা সাদিকিনের গুণে। কি বলেন, কি ঠিক কিনা? এখন কুনুমা সাদিকিনের গুণ যারা অর্জন করবে, আল্লাহ কিন্তু আগে কিন্তু বলে দিছে যে আল্লাহকে ভয় করার আগে আল্লাহকে ভয় করতে হবে, ভয় করে পরে কি কুনুমা সাদিকিনের দলের ভিতরে অংশগ্রহণ করতে হবে। এখন আল্লাহকে ভয়টা কিভাবে করে বলেন? এত সময় তো গুনার আলোচনা হলো, তারপরে গুনার একটা অবস্থা মানুষের দিলে পয়দা হয়, এটার আলোচনা হলো। এখন আল্লাহর ভয়টা কি? প্রিয় উপস্থিতি, যেমনি ভাবে একটা বাড়িতে দেয়াল দেওয়া আছে, ওইখানে অনেক সুন্দর ফসলাদি আছে, তা আপনি ওইখানে ওই দেয়াল টপকে যেভাবে যাওয়াটাকে আপনি ভয় মনে করবেন যে এটা দেয়াল করা, দেয়ালের উপরে মানুষ থাকতে পারে, ঠিক এরকম ভয় থাকে না? তাই যারা আল্লাহকে ভয় করে তাদের ঠিক অন্তরের অবস্থাটা ঠিক এইরকমই থাকে যে আল্লাহকে তো আমি দেখতেছি নাকি, আল্লাহকে আমি দেখতেছি না, আল্লাহ তো আমাকে দেখতেছে, আল্লাহ কি আমাকে দেখতেছে, এইরকম একটা পরিস্থিতি তার ভিতরে সবসময় থাকে। আর এইরকম পরিস্থিতি মানুষের ভিতরে তখনই তৈরি হয় কি কুনুমা সাদিকিন, মানে সত্যবাদীদের সাথে যখন হয়ে যায়, সংস্পর্শে যখন আসে। আর দ্বিতীয়ত যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহ জিকির করে, তখনই মানুষের ভিতরে এরকম পরিস্থিতি হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, তারপরে যদি আমরা লক্ষ্য করি, এই যে হকানি যেই দরবারগুলা, এই দরবারগুলো দ্বারা আমাদের কি ফায়দা হচ্ছে, বিষয়টা বুঝছেন? যে হক্কানি যে দরবারগুলা, এইগুলা দ্বারা কি ফায়দা হচ্ছে আজকে? প্রিয় উপস্থিতি, সবার প্রথম যদি আমরা আমাদের এই উপমহাদেশের ইতিহাসের দিকে যদি লক্ষ্য করি, আজকে যারা এই হক্কানি দরবারগুলোরে আজকে বেদাত ফতুয়া দেয়, কি ফতুয়া দেয় বলেন? যারা এদেরকে হারাম ফতুয়া দেয়, বেদাত করে বলে, বলেন নাউজুবিল্লাহ, তাদেরকে প্রশ্ন করা উচিত আজকে থেকে নিয়ে 1000 বছর আগে তখন এই অঞ্চলগুলোর ভিতরে কারা ইসলামের প্রচার করেছে, কাদের অবদান? এই শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি, এ তো আমাদের দেশে আসছে, কি আসছে না? তো ইনি আসছে, ইনার সাথে যে আরো যে সাথীবর্গরা ছিল 313 জন, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির জীবনের ভিতরে দেখা যায় উনি তো বিবাহ করেন নাই। উনি যখন স্বপ্নে আদিষ্ট হলেন এই অঞ্চলের ভিতরে ইসলাম কায়েমের জন্য আসার জন্য, ওনার বয়স ছিল 30 বছর বয়স। কত বছর বয়স? 30 বছর বয়স। ওনারা যে আসলেন, এবং শাহ পরান রহমতুল্লাহ আলাইহির বয়স ছিলেন 6 বছর বয়স। তারা যে আসলো, তাদের এই পুরা জীবন জিন্দিগিটাকে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য তারা কুরবানি করে দিছে। আর তারা কিনা বেদাতি, তারা কি? অনেকে তাদের মাজার দেখেও নাক ছিটকায়, বলে নাউজুবিল্লাহ। কি তাদের মাজার দেখেও নাক ছিটকায়, এরকম বহু বহু অনেক হাদিস আলা আছে আমাদের দেশের ভিতরে। অথচ যারা কিনা তাদেরকে গালাগালি করে, যারা সহিহ হাদিসের নাম দিয়ে আউলিয়া ইকরামদেরকে গালাগালি করে, নাক ছিটকায়, এরা আসলে ব্রিটিশদের দালাল। এরা কি ছিল বলেন? এদের সৃষ্টিটাই ব্রিটিশদের গোলামি করে। আর এই আউলিয়া ইকরাম যারা এই দেশে ইসলাম এনেছে, তাদের জীবন জিন্দিগিটাই হচ্ছে হলো সংগ্রাম, জিহাদের মাধ্যমে। বলেন কি ঠিক কিনা? আপনারা জানেন সকলে সেই ইতিহাস। গৌরবাবু গোবিন্দের সাথে যখন এই অঞ্চলে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন আসলেন, তখন কি গৌরগোবিন্দ এমনি ছেড়ে দিছে? সপ্তাহ ভরে যুদ্ধ হয়েছে, তাদের যুদ্ধ করতে হয়েছে, বহু সিপাহ সালার অনেকে কি হয়েছে, শহীদ হয়েছে। তারা নিজেদের জীবনকে কুরবানি করে দিয়ে এই অঞ্চলের ভিতরে আপনার আমার আজকে যে দিন পালন করতেছি, আপনার আমি জানি যে এই অঞ্চলে একজন মুসলিম ছিল, তিনি তার ছেলের আকিকার জন্য গরু জবাই করার কারণে কি হয়েছিল, তাকে তার ছেলেকে জবাই করা হয়েছিল। এইভাবে এইরকম জুলুম নির্যাতন মুসলমানদের উপরে ছিল ওই সময়। আজকে আউলিয়া কেরামের
বদলতে, তাদের এই মুজাহাদা, তাদের এই জিহাদ সংগ্রামের কারণে আজকে এই অঞ্চলের ভিতরে মুসলমানরা স্বস্তিতে আছে। কি বলেন, কি ঠিক কিনা? আমি কি যদি কেউ যদি জিজ্ঞাসা করে ভয় কি বলেননি যে আমি হিন্দু, বলেন না বলেন আমি মুসলমান, কি বলেন? তো এটা কাদের অবদান? আর আজকে আমরা তাদেরকে গালাগালি করি, আজকে আমরা তাদেরকে নাক সেটকাই। প্রিয় উপস্থিতি, এর আগেও বহুবার এই কথা বলা হয়েছে যে বাজারের ভিতরে যেই জিনিস 1 নাম্বার, ওইটারই কিন্তু 2 নাম্বার জিনিস হয়। কি ঠিক কিনা? ঘি খুবই মানসম্মত একটি খাবার, কি বলেন, কি ঠিক কিনা? রুচিসম্মত খাবার। তো বাজারের ভিতরে কি 2 নাম্বার ঘি আছে না? তাই বলে কি বাজারে 1 নাম্বার কোনো ঘি নাই এরকম? প্রিয় উপস্থিতি, হ্যাঁ, এটাও আমাদের স্বীকার করতে হয়। কিছু লোক এই পরম্পরায়, বংশ পরম্পরায় সিলসিলাকে টিকিয়ে রাখতে পারেনি, তারা বেদাতি শিরকির মাধ্যমে সিলসিলাকে ধ্বংস করে ফেলেছে। আছে কি নাই? বিভিন্ন দরবার পথভ্রষ্ট হয়ে গেছে। এরও কারণ কি? কোন মাসদিকিন, সত্যবাদী, কোরআন হাদিসের অনুসরণ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পাবন্দি, এইগুলো তাদের থেকে দূরে সরে যাওয়ার কারণে তারা পথভ্রষ্ট হয়ে গেছে। এখন এ বলে ওই আপনার ঘরের ভিতরে যদি আপনি আলু রাখেন, ওইখানে আলু যদি 2-3টা পচে যায়, তো সব আলু কি খারাপ ফেলে দিবেন? সব গন্ধযুক্ত হয়ে যায় এরকম? হ্যাঁ, ওই পচাযুক্ত আলুর সাথে যদি অন্য আলুগুলো যদি থাকে, ওইগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়। তাই বলে পচা আলুগুলো কিন্তু আপনি ফেলে দেন। যারা হক, যারা বাতিল, তাদের স্পষ্ট। কারা পথভ্রষ্ট, কারা আউলিয়া ইকরামের নাম বেছে খায়, কারা শিরিক বিদআতের সাথে সংযুক্ত, সম্পৃক্ত, এগুলো কিন্তু আমরা জানি। আমাদের মস্তিষ্ক দ্বারা আমরা চিন্তা ভাবনা করলে কিন্তু আমরা পেয়ে যাই। তো এই বলে আমরা সবাইকে গালি এবং সহিহ হাদিসের নাম দিয়া পীর আউলিয়াদেরকে বেদাতি সাব্যস্ত করা, এগুলো কিন্তু চরম মূর্খামির কাজ করবার। কি বলেন, কি ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, এরকম ব্যক্তিদের আপনারা যাদের দেখবেন, উপরে ঠিকঠাক সব, কি ওই উপরে ঠিক, কেননা ওষুধ তো খায় উপরের ওষুধ, কিন্তু ভিতরে যে রোগ ক্যান্সার, এ তো জানে না। কি ঠিক কিনা? মন যাই চায় তা, যা খুশি তা করতেছে, তা কর তো ভালাই নেই। কিছুক্ষণ আগে আপনাদেরকে বলতেছিলাম যে আল্লাহর ভয়টা কি, কিভাবে করতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কোরআনের ভিতরে, লিবাসুত তাকওয়া, যেমনি ভাবে আমরা যে পোশাক পরি, এখন আমার শরীরের উপরে যদি এখন এখানে কেউ যদি মাটি দেয় 1 মুষ্টি, তা আমার চামড়াতে কি মাটি লাগবে? বলেন। কেননা আমার উপরে কি আছে? উপরে পোশাক আছে। পোশাক থাকার কারণে আমার ভিতরে মাটি দিলে, উপরে পোশাকের উপরে মাটি যদি 1 মুষ্টি দেওয়া হয়, আমার চামড়াতেও সেই মাটি স্পর্শ করবে না, লাগবে না। কারণ কি? এই পোশাকের কারণে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, নারায়ে তাকবীর, জসিলদার পিসা হুজুর জিন্দাবাদ, জিন্দাবাদ, জসিলদার পিসা হুজুর জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন দান করুন। ওমর ইদা পালিশ দিয়ে ওমর দিছে সেলবা কম বলে সামনে এসো, সামনে এসো, সামনে এসো, মাসে সামনে এসো। আচ্ছা, আল্লাহ পাক সবাই পিছনে, সামনে, সবাই সামনে আসছেন। ও আল্লাহ, সামনে এসো, আইসে বসে তো আমি তো আস্তে ওইখানে গেছিলাম। বুঝতে পারছি আমি। আসে নাই? আচ্ছা, আলোচনা শেষ হলে সে মিলাদ ক্যাম্পটা ইটার আবু করে ইটার একটু লাগাই রাখা। نحمده ونصلي على رسوله الكريم
تم محمد صلى الله عليه وسلم على شهر توفي بالمدينة الشريفة المنورة عبد الله وكان قد استخرج أبي أخرى من شهر سقيما